ভাইজানেরা আমার, একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল কোরআনুল কারিমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ এবং রাসূলের, যারা যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করবে, আল্লাহ তাআলা তাকে নবীগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে, সত্য সাধকগণের সঙ্গে এবং সৎকর্মশীল মুমিনগণের সঙ্গী করবেন। এরা কতই না সর্ব উত্তম সঙ্গী। ভাইজানেরা ও আমার বোনেরা, আমার পর্দার অন্তরালে আমার মায়েরা, এই কথাগুলো একটু খেয়াল করে কাজে লাগার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দান করবেন। জান্নাত কতই না মানুষের আকাঙ্ক্ষার বিষয়। জান্নাত হচ্ছে সবচাইতে সুখের জায়গা। আল্লাহ যতগুলো জান্নাত তৈরি করেছেন, 8টি জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। কিন্তু চাওয়ার সময় আমরা জান্নাতুল ফেরদাউস যদি চাই, আর যখন আমল করার সময় জান্নাতুল ফেরদাউসের আমল না করি, তাহলে আমাদের কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করবে, আল্লাহ রাসূলের নির্দেশের উপর আমল করবে, আর নিষিদ্ধ কাজ হইতে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানের ঘরে দাখিল করবেন। সকলে সুবহানাল্লাহ। ভাইজানেরা একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের সঙ্গী করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্য সাধকগণের সঙ্গী করবেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপর তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শহীদগণের সঙ্গী করবেন। এরপরেও শেষ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল মুমিনগণের সঙ্গী করবেন, যেসব মুমিনগণের ভিতর এবং বাহির হলো সুসজ্জিত। সকলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন ও আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বর্ণনা করেছেন, তুলে ধরেছেন, এরা কতই না উত্তম, সর্ব উত্তম সঙ্গী। আমরা যদি তাদের সাথে জান্নাতের মধ্যে নবীদের সাথে জান্নাতের নবীদের সঙ্গী হতে চাই, আমরা যদি জান্নাতে শহীদদের সঙ্গী হতে চাই, আমরা যদি জান্নাতে আমরা সত্য সাধকগণের সঙ্গী হতে চাই, আমরা যদি জান্নাতে সৎকর্মশীলদের সঙ্গী হতে চাই,
তাহলে আমাদেরকে যে আমলটি করতে হবে সে আমলটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কে মান্য করতে হবে, অনুগত থাকতে হবে। আল্লাহ, আল্লাহর রাসূলের নির্দেশের উপর আমাদের আমল করতে হবে। আল্লাহ, আল্লাহর রাসূলের নির্দেশ কি? আল্লাহ, আল্লাহর রাসূল নির্দেশ করেছেন সালাত আদায়ের কথা। আল্লাহ, আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে যাকাত আদায়ের কথা। এরকম অসংখ্য নির্দেশের কথা আল্লাহ, আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। সেই নির্দেশগুলো আমাদের পালন করতে হবে। আল্লাহ, আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন। আল্লাহ, আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন সুদ খাওয়া হারাম। তাই আমাদের সুদ খাওয়া যাবে না। আল্লাহ, আল্লাহর রাসূল নিষিদ্ধ করেছেন জিনা করা হারাম, নিষিদ্ধ। জিনা করা নিষেধ করেছেন, তাই আমাদের জিনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ, আল্লাহ রাসূলকে মান্য করার